মাস্কাট শহরটাই গড়ে উঠেছে আরব সাগরের তীর ঘেঁষে। মাস্কাটের চারিদিকেই সাগর, তার পাশেই মাস্কাট শহরটা গড়ে উঠেছে। যেদিকেই যাওয়া হোক না কেন, যে পাশ থেকে যাওয়া হোক না কেন, সাগর আর সাগর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। সবাই ভালো থাকলেই শান্তি। কেউ যদি খারাপ থাকে তাহলে আমাদেরও খারাপ লাগে। তাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কারণ পৃথিবীটা হলো অল্প দিনের জন্য আমরা বেড়াতে এসেছি। আমরা কেউ চিরস্থায়ী না। নির্দিষ্ট টাইমের পরে আমাদেরকে চলে যেতে হবে অসীমের উদ্দেশ্যে। আমরা মাঝে মাঝে সেটাই ভুলে যাই। আমরা দুনিয়ার মধ্যে যখন থাকি মনে হয় যে আমরা সারা জীবনের জন্যই চলে এসেছি, আসলে কিন্তু ব্যাপারটা তা না। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব একটা সাগর পাড়ে। সেটা হলো সিফা বিচ। সিফা বিচ এটা হলো মাস্কাট থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরেই আছে। খুবই সুন্দর ছিল। এখানে বিচের কোনো অভাব নাই। যে দিক দিয়ে যাওয়া হবে না কেন, একটা না একটা বিচ পাওয়াই যাবে। কারণ মাস্কাট শহরটাই সাগর পাড়ে অবস্থিত। তো সিফা বিচটা অনেক সুন্দর ছিল, বাতাসও ছিল, অত বেশি গরম ছিল না, যতটুকু ছিল যথেষ্ট। কারণ এখানে সাগর পাড়ে আমাদের দেশের মতো হিমেল হাওয়া থাকে না। এখানে যত কিছুই হোক না কেন ঘামে সবাই ভিজে যায়। এখানকার গরমটাই হলো অন্যরকম। আমার মেয়েরা, ছোট মেয়ে, সে তার নাম লিখছে মনের সুখে। আমার বড় মেয়েও সে তার নাম লিখছে। বালুর মধ্যে ছোটবেলায় এরকম আমরা যখন পতেঙ্গা বিচে যেতাম, ঠিক আমরাও এভাবে করে নাম লিখতাম। এটা মনে হয় সবারই একটা বৈশিষ্ট্য, সাগর পাড়ে গেলে নাম লিখতে ইচ্ছে করে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন রওনা দিয়ে দিলাম। এই যে সাগর পাড়ের পাশে আবার একটা লেক দেখা যাচ্ছে। এই লেকটা দেখে আমার মহামায়া লেকের কথা মনে পড়ে গেল। তবে মহামায়া লেকের সৌন্দর্য ছিল চারিদিকে সবুজ, আর এখানকার সৌন্দর্য হলো চারিদিকে সাদা আর সাদা। এই যে পাহাড়গুলো, এগুলো সব পাথরের পাহাড়। এখানে কোনো গাছপালা কিছুই নেই। তারপরও এটা সৌন্দর্য অন্যরকম, এক একটা সৌন্দর্য এক এক রকম। আল্লাহ হাফেজ।